মুথাডাঙ্গা সংলগ্ন আদমবাঁধ এলাকায় মর্মান্তিক বাস দুর্ঘটনা, নিহত 2 মহিলা, আহত বহু যাত্রী। আজ সকালবেলায় মুথাডাঙ্গা সংলগ্ন আদমবাঁধ এলাকায় এক হৃদয় বিদারক বাস দুর্ঘটনার ঘটনা ঘটে। জানা গেছে, যাত্রী বোঝাই বাসটি গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার সময় হঠাৎ যান্ত্রিক গোলযোগের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাঁদিকে থাকা নয়নজলিতে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ঘটনাটি এত দ্রুত ঘটে যে চালক পরিস্থিতি সামাল দেওয়ার আগেই বাসটি নয়নজলিতে উল্টে পড়ে। দুর্ঘটনায় 2 মহিলা যাত্রী ঘটনাস্থলে প্রাণ হারান বলে জানা গেছে। এছাড়াও প্রায় 30 থেকে 35 জন যাত্রী আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাসপাতালে পৌঁছয়। তবে স্থানীয়দের একাংশের অভিযোগ, খবর দেওয়ার পরও পুলিশ ও অ্যাম্বুলেন্স পৌঁছতে বিলম্ব হয়েছে। এই ক্ষোভকে কেন্দ্র করে অ্যাম্বুলেন্স চালকদের সঙ্গে অপ্রীতিকর ঘটনার অভিযোগও সামনে এসেছে। যদিও যে কোনো পরিস্থিতিতেই জরুরি পরিষেবার কর্মীদের উপর হামলা বা হেনস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হাসপাতালে পৌঁছে বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব আহতদের পরিবারের সঙ্গে কথা বলেন। বাস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মধুমিতা ভট্টাচার্য আহত যাত্রী ও তাদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং প্রশাসনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। প্রত্যক্ষদর্শী ও পরিবহন কর্মীদের একাংশের দাবি, এলাকার বেহাল রাস্তার অবস্থানও দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তুলেছে। তাদের আবেদন, জনস্বার্থে দ্রুত রাস্তা সংস্কার ও নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা হোক। সামাজিক বার্তা, প্রতিটা সড়ক দুর্ঘটনার পিছনে শুধু একটা পরিসংখ্যান নয়, ভেঙে যায় একাধিক পরিবার, হারিয়ে যায় বহু স্বপ্ন। নিরাপদ রাস্তা, সময়মতো উদ্ধার পরিষেবা, দায়িত্বশীল নাগরিক আচরণ আজ সময়ের দাবি। দুর্ঘটনার মুহূর্তে রাগ নয়, মানবিকতা ও সহযোগিতাই হতে পারে আরও প্রাণ বাঁচাতে। নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। পাবলিকের খুব উত্তেজনা বেড়েছে, অ্যাম্বুলেন্সকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। পাবলিক পুলিশের মধ্যে খুব ধস্কাধস্কি হচ্ছে। অ্যাম্বুলেন্সকে ফিরিয়ে দেওয়া হলো। অ্যাম্বুলেন্স কিন্তু ফিরে চলে যাচ্ছে। 1 ঘন্টার উপর হয়ে গেছে, এতক্ষণে অ্যাম্বুলেন্স আসছে, কেলেন গাড়ি নিয়ে আসছে। ওই জায়গায় আমি ছিলাম, তখন কোনো ঝুট ঝামেলা কিছু নেই, তখন মানে কিভাবে হয়েছে, কখন জানতে পারলেন? আমি 7:45 নাগাদ জানতে পারলাম। ভিলের কালীতলা মোড়ে বাস ধরার জন্য এসেছিলাম, জানতে পারলাম। জেনে তারপরে বাইকে করে এক বন্ধুর বাইকে গেলাম, যে স্পটে গেলাম, যে দেখলাম যে এরকম গাড়িটা পড়ে আছে। তো তার আগে দেখলাম চাকা ঘষা। হ্যাঁ, গাড়িটা নয়নজলিতে পাল্টি হয়ে গেছে। ওটা গাড়িটা ওই মেন সেকেন্ড এই টাইটার ডাগলিং ভেঙে গিয়ে ঘটনা ঘটেছে। কেন কি আমিও একজন ড্রাইভার চালক, সেই হিসাবে ওটা উপলব্ধ করলাম এবং দেখলাম মানে ড্রাইভার বাঁচাবার জন্য ব্রেক মেরেছে, চাকার ঘষড়ানোর দাগও রয়েছে। হ্যাঁ, ঘষড়ানোর দাগ রয়েছে, তার ব্রেক মারা সত্ত্বেও গাড়ি ডান দিকে টেনে নিয়েছে। আর টায়ার ডাগলিং ভেঙে গেলে বা মেন সেকেন্ড ভেঙে গেলে ড্রাইভারের বাবার ক্ষমতা নেই যে গাড়িকে বাঁচাবে, যেদিকে মন চাইবে সেদিকে টানবে। নিয়ন্ত্রণে থাকে না, নিয়ন্ত্রণ তো থাকবেই না। যত গাড়ি 16তেই আসুক, গাড়ি যতই গতি কম থাক, যদি 20-30 স্পিডও থাকে, তাতে করে কোনো দিনই টায়ার ডাগলিং বা মেন সেকেন্ড ভাঙলে কোনো দিনই গাড়িকে বাঁচানো যাবে না। এবং ওই রাস্তা প্রচণ্ডভাবে খারাপ। আজ ধরে রাখুন 10 বছর ধরে গাড়ির রাস্তাটা ভেঙে চওড়া করছে, রাস্তার রিপেয়ারও নেই, কিছুই নেই। 10 বছর ধরে কী রিপেয়ার করছে ভগবান জানে, আজ অবধি রিপেয়ারও হয়নি। প্রচণ্ড গাড্ডা গর্ত, ওই গাড্ডা গর্তর কারণেই ওই অবস্থা। ওখানে যাওয়ার পর কী করলেন? আমি যাওয়ার পরে দেখলাম যে সব মানুষ, ওখানকার লোকাল মানুষ সব মানুষকে বের করেছে, দুজন। হ্যাঁ, বের করেছে, বের করে রাস্তার গায়ে শুইয়ে রেখেছে। তারই মধ্যে 2 জন স্পট ডেড। একজন 53 বছরের বয়স আর একজন 47। পুরুষ না মহিলা? মহিলা, দুটোই মহিলা, দুটোই মহিলা। ঠিক আছে, তারপরে
ওটা দেখলাম, দেখার পরে আমি ওনাদিকে বললাম, এবার ওনাদিকে ওসব দেখলাম, দেখে টেকে তখন বেজে গেছে প্রায় 8টা 5-10, ঠিক আছে, ওইসব দেখে টেকে 8টা 5-10 বেজে গেছে। তখন আমি ওদিকে যুক্তি দিলাম, ওখানকার লোকাল যারা স্থানীয় ছেলে আছে অনেকেই আমার পরিচিত, আমার যেহেতু পাশের গ্রামে বাড়ি, তেলুয়াই বাড়ি, হ্যাঁ পাশাপাশি গ্রাম তো সবাইকে চিনবো। আমি তাদেরকে যুক্তি দিলাম, এক কাজ করো না, থানায় একটু ফোন করো না, থানায় ফোন করলে আমাদের অ্যাম্বুলেন্স টিম অ্যাম্বুলেন্স এসে যাবে। হ্যাঁ, এবার আমি যদিও অ্যাম্বুলেন্স টুকটাক চালাই, অ্যাম্বুলেন্স স্টাফের সাথে পরিচিত, কিন্তু হলেও তো আমি তো ডাইরেক্ট কাউকে সরাসরি ফোন করতে পারি না। হ্যাঁ, সেই হিসাবে আমি ওদেরকে যুক্তি দিলাম যে থানায় ফোন করো, থানায় এক্ষুনি পাঠাবে। এই করতে গিয়ে ওরা থানায় অনেক লেটে ফোন করলো, করার পর থানা থেকে একটি গাড়ি গেল, হ্যাঁ অ্যাম্বুলেন্স, হ্যাঁ দিয়ে ওই গাড়িতে 4টে পেশেন্টকে 3-4টে পেশেন্টকে তুলে দেওয়া হলো। তুলে দেওয়ার পরে ওখানে তখনও পর্যন্ত পুলিশ স্পটে যায়নি, শুধু পুলিশের অ্যাম্বুলেন্স গাড়িটা এসেছিলো, দিয়ে 3-4টে তুলে দেওয়ার পরে আবার ফের ওদিকে বললাম যে পরবর্তী গাড়ির লাইন করো, হ্যাঁ থানায় ফোন করো, ফোন করে আবার দেখো। আচ্ছা, আপনি একজন ড্রাইভার, এই যে অ্যাম্বুলেন্স চালকদেরকে অভিযোগ আসছে যে না, এই মারধরটা এটা কোনো মতেই ওটা উচিত হয়নি। ঘটনাটা ঘটেছে। হ্যাঁ, অরিজিনালি ঘটনা ঘটেছে। কারণ কি, আমার খুড়তুতো ভাইকে আমি ফোন করলাম, আমি তো জানি কি এখানে অ্যাম্বুলেন্স ড্রাইভার লাগতে পারে, কে কোথায় আছে না আছে, সেই হিসাবে আমি ওখান থেকে তাড়াতাড়ি মোটর বাইক ধরে হ্যাঁ এখানে এলাম যে অ্যাম্বুলেন্স স্ট্যান্ডে থেকে আমাকে হয়তো যেতে হতে পারে কোনো গাড়ি নিয়ে, সেই কারণে আমি জলদি চলে এলাম। এসে দেখলাম আমাদের এখান থেকে 7-8টা গাড়ি বেরিয়ে গেছে। তারপরে ঘটনা শুনছি ফোনে মারফত যে আমাদের অ্যাম্বুলেন্স স্টাফের দিকে মারধর করা হচ্ছে, এই ব্যাপার কি না তারা দেরিতে গেছে। এবার থানা আমাদের অ্যাম্বুলেন্স স্টাফের দিকে খবর দিলে তবে তো আমরা যাব। হ্যাঁ, এবার থানা এই ঘটনাটাকে তীব্র নিন্দা জানাচ্ছেন। হ্যাঁ, নিন্দা, অবশ্যই নিন্দা। কারণ কি, আমরা তো উদ্ধার কার্যে গেছি ফ্রি সার্ভিস। আমরা যেখানেই বাস পাল্টি হয় বা কোনো দুর্ঘটনা ঘটে, আমরা সেখানে ফ্রি সার্ভিস মানুষের পরিষেবা দিতে যাই অ্যাম্বুলেন্স নিয়ে। আমার নাম বাবুল হোসেন। ঘটনাটা যেখানে ঘটেছে সেই জায়গাটা ওই জায়গাটার নাম হচ্ছে আদমমাদ আর ভালিয়া ব্রিজ, দুটোর মিডিল স্থল, কিন্তু ওখানটা আদমমাদ মৌজাই পড়ছে। আপনার নাম? আমার নাম বাবুল হোসেন। অ্যাম্বুলেন্স চালকদের উপর গায়ে হাত দেওয়া হয়েছে উদ্ধার কাজে। তারা পৌঁছেছিলেন, গ্রামবাসীদের অভিযোগ তারা দেরিতে পৌঁছেছিলেন, যার জন্য ক্ষোভ দেখিয়ে তারা মারধর করছে। এটাকে কিভাবে দেখছেন একজন অ্যাম্বুলেন্স চালক হিসাবে? আমরা খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে গেছি। আমাদের কিন্তু যেতে টাইমটা দিবে তো, আমরা তো লোককে মারতে যাইনি, আমরা তো লোককে উদ্ধার করতে গেছি। তাহলে হ্যাঁ, আমরা গিয়েছিলাম তো সেই লোককে না ইয়ে করে আমরা পাবলিকরা আমাদের কিন্তু মারধর করবে, এইটার আমরা প্রতিবাদ চাই। নাহলে কিন্তু আদমবাদে কোনো অ্যাম্বুলেন্স দেওয়া যাবে না, আজ থেকে পরিষ্কার বলে দিলাম। প্রশাসনকেও বলছি আর আমাদের অ্যাম্বুলেন্স চালককেও বলছি। আমার নাম হচ্ছে শেখ নাজির। এর আমরা প্রতিবাদ চাই। দেখুন, আপনারা খবর করেছেন এবং সকলেই জানেন যে আজ সকালে মোথারাঙ্গা থেকে যে বর্ধমানগামী যে রাস্তা আছে, আদমবাদের কাছে একটা যাত্রীবাহী বাস অ্যাক্সেল কেটে পুকুরের ধারে উল্টে গেছে এবং সেখানে দুজন মাও মারা গেছে এবং প্রায় 18 থেকে 20 জন আহত হয়েছে। লক্ষ্মী মুর্মু এবং শর্মিলা সোরেন, বর্ধমান রায়না থানা পড়ছে, রায়নায় তাদের বাড়ি, তারা মারা গেছে। আমরা বিধানসভায় ছিলাম, আপনারা জানেন যে বিধানসভা চলছিল, বিধানসভা অধিবেশন কাটছাট করে শুভেন্দুদার আদেশে এবং নির্দেশে আমরা এখানে ইমিডিয়েট আসছি। এখানে এসে আমি এবং বিমানদা আসছি। আপনারা জানেন 18 থেকে 20 জন আহত হয়েছে, তাদের দ্রুত সুস্বাস্থ্য কামনা করছি এবং যে দুজন মা মারা গেছে তাদের আত্মার চির শান্তি কামনা করছি। পরবর্তীটা বাকিটা বিমানদা। খুব মর্মান্তিক ঘটনা। প্রথমেই যে দুজন মা, আদিবাসী মা যারা এই দুর্ঘটনায় গত হয়েছেন, তাদেরকে তাদের আত্মার চিরশান্তি কামনা করি এবং তাদের পরিবারের পাশে আমাদের সরকার আছে। এবং যারা আহত হয়েছেন তারা আরামবাগ মেডিকেল কলেজে অ্যাডমিট আছে। মোটামুটি সবাই ভালোই আছে, আজ বা কালের মধ্যে রিলিজ হয়ে যাবে। বাকি কিভাবে দুর্ঘটনা ঘটলো, কার ফল্ট ছিল না ছিল, এটা পুলিশকে বলেছি পুরো ইনকোয়ারি করে বার করবার জন্য। দ্বিতীয় বিষয়, এই দুর্ঘটনার খবর পাওয়ার পরই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় নির্দেশ দিয়েছেন আমাকে, আমার সঙ্গে হেমন্ত আছে, আমার সঙ্গে আরামবাগের এমএলএ। তো রাজ্য সরকারের পক্ষ থেকে
মাননীয় মুখ্যমন্ত্রীর মানবিক দিক থেকে উনি যেই দুজন মা গত হয়েছেন রায়নাই বাড়ি, তাদের প্রত্যেক পরিবারকে 2 লক্ষ টাকা করে সহযোগিতা করা হবে প্রত্যেক পরিবার, এবং তাদের ডিটেল পুলিশকে দিতে বলেছি, ইমিডিয়েট পাঠাবো। তো তাদের এই ব্যবস্থা, যে কোনো মৃত্যুর জন্য এটা কোনো কারণ হতে পারে না, কিন্তু যারা গত হয়েছেন তাদের পরিবার পিছু এটা ঘোষণা করেছে, রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, এবং যারা আহত হয়েছেন তাদের দিকটাও দেখার জন্য আমরা তাদের যাতে ভালো অবস্থায় বাড়ি ফিরে যায় সেই ব্যবস্থাও রাজ্য সরকার নিচ্ছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, আমাকে উনি সকালেই বলেছেন যে যাও ইমিডিয়েট ভিজিট করো, এই ব্যাপারটা গিয়ে ওনাদেরকে জানাও। আহত আছেন 15-20 জনের মতো আহত হয়েছে, 2 জন এখানে আরামবাগ মেডিকেল কলেজে অ্যাডমিট আছে। তো আমরা এসেছিলাম এখানে দেখতে, আমি এখানে ডক্টর বাবুদের সঙ্গে কথা বললাম, মোটামুটি সবাই কম বেশি চোট পেলেও সুস্থ আছেন, লাইফ রিস্ক নেই। না, যে বা যারা এটা করেছে, দেখুন সরকার 0 টলারেন্স নীতিতে চলে। যে বা যারা এই কাজ করেছে, অ্যাম্বুলেন্স চালকদের মারধর করেছে, পুলিশকে বলা হয়েছে তাই ইমিডিয়েট তাদেরকে গ্রেপ্তার করবার জন্য, কারা কারা ছিল না ছিল। কারণ যে দুর্ঘটনা ঘটেছে কেন ঘটেছে সেটাও যেমন একটা বিষয়, তেমন অহেতুক কাউকে হ্যারাস্ট করা, বিশেষ করে অ্যাম্বুলেন্স চালক, সেটাও একটা আইন বিরুদ্ধ কাজ করা বলে আমরা মনে করছি। তো পুলিশকে পরিষ্কার বলা হয়েছে এই যারা যারা ছিল বা যারা এই কাজ করেছে তাদের উপর অ্যাকশন নেওয়া উচিত। নার্সিং হোম, এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নরমাল, সিজার, হাই রিস্ক প্রেগন্যান্সি, ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়। ডক্টর কালিদাস ঘোষ MBBS, MD গাইনি, DNB, FICOG, অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কোর্ট রোড, আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। যোগাযোগ নম্বর 7384893374 অথবা 9153144650 অথবা 7001653381।